6 সূরা আনআম রুকু 20 আয়াত 165 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আধার ও আলো। তারপরও সত্য অস্বীকারীরা অন্যান্য কল্পিত শক্তিকে তাদের প্রতিপালকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনিই তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, তোমাদের প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করেছেন, আর একটি নির্দিষ্ট সময় পুনরুত্থান সম্পর্কে শুধু তিনিই জানেন। তারপরও তোমরা সন্দেহ করো, অথচ মহাকাশ ও পৃথিবীর তিনি আল্লাহ, একক অদ্বিতীয়। তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। আর তোমরা নিজেদেরকে কি পাওয়ার উপযুক্ত করছ সে সম্পর্কেও তিনি পুরোপুরি ওয়াকিবহাল। প্রতিপালকের কাছ থেকে অতীতেও যখন কোনো বাণী এসেছে, তখনই সত্য অস্বীকারের লালায়িতরা সে বাণী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যখন সত্য ওদের কাছে উপস্থিত হয়েছে, একইভাবে ওরা সত্যকে প্রত্যাখ্যান করেছে। জানিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করছে, শিগগিরই ওরা এর বাস্তবতা টের পাবে। ওরা কি দেখে না যে ওদের আগে আমি কত জনপদের বিনাশ ঘটিয়েছি? ওদেরকে জমিনের বুকে যে ক্ষমতা ও প্রতিপত্তি দিয়েছিলাম তা তোমাদেরকেও দেইনি। ওদের ওপর পর্যাপ্ত নিয়ামত বর্ষণ করেছি, আর জমিনে প্রবাহিত করেছি পানির ধারা। কিন্তু ওরা যখন এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে পাপে নিমজ্জিত হল, তখন শাস্তি হিসেবে ওদের ধ্বংস করে দিয়েছি। ওদের স্থলে বিকশিত করেছি নতুন জনপদ। হে নবী, আমি যদি তোমার ওপর কাগজে লিখিত কোনো কিতাব নাজিল করতাম, তাহলেও সত্য অস্বীকারীরা হাত দিয়ে তাই স্পর্শ করার পর বলতো, এ তো স্রেফ জাদু। ওরা বলে, এই নবীর নিকট দৃশ্যমান ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে তো চূড়ান্ত ফয়সলাই হয়ে যেত। অনুশোচনা করার জন্যে ওদেরকে কোনো অবকাশ দেয়া হতো না। তাছাড়া আমি যদি কোনো ফেরেশতাকে রসুল করে পাঠাতাম, তাহলে তো তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম। ফলে ওরা বর্তমানে যে বিভ্রমে রয়েছে, তেমন বিভ্রমেই নিমজ্জিত থাকত। তোমার পূর্বেও অনেক রসুলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। যে সতর্ক বাণী নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, শেষ পর্যন্ত সে আযাবেই তারা ধ্বংস হয়েছে। হে নবী, ওদের বলো, তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো, নিজেরাই দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল। ওদের জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিকানা কার? জবাবে বলো, এসব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। দয়া ও করুণাকে তিনি তার নীতি হিসেবে গ্রহণ করেছেন। সন্দেহ নেই, মহাবিচার দিবসে তিনি তোমাদের অবশ্যই একত্র করবেন। কিন্তু যারা নিজেরাই নিজেদের প্রবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করছে, তারা কখনোই তা বিশ্বাস করবে না। আসলে দিনের আলোয় বা রাতের আধারে যা কিছু বিরাজমান, যা কিছু বিকাশমান, সব কিছুই তার। তিনি সব শোনেন, সব জানেন। হে নবী, বলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আমি প্রভু হিসেবে গ্রহণ করতে পারি? অথচ আল্লাহই মহাবিশ্বের স্রষ্টা। তিনিই সবাইকে আহার প্রদান করেন, কিন্তু তার কোনো আহারের প্রয়োজন নেই। আরও বলো, আমি আদিষ্ট হয়েছি এক আল্লাহতে সমর্পিতদের মধ্যে অগ্রণী হতে। আরও আদিষ্ট হয়েছি কোন অবস্থায় শরিককারীদের অন্তর্ভুক্ত না হতে। হে নবী, বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তাহলে আমি আশঙ্কা করছি
মহাবিচার দিবসে আমাকেও শাস্তি ভোগ করতে হবে। আসলে সেদিন প্রভুর করুণা যে লাভ করবে সেই শাস্তি থেকে রক্ষা পাবে, আর এটাই চূড়ান্ত সাফল্য। আল্লাহ যদি তোমাকে দুর্ভোগে ফেলেন, তবে তিনি ছাড়া কেউ তোমাকে দুর্ভোগ থেকে মুক্ত করতে পারবে না। আর তিনি যদি তোমাকে সৌভাগ্য দান করেন, তবে নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান। তিনি সৃষ্টির ওপর সর্বময় ক্ষমতার অধিকারী। একমাত্র তিনি সত্যিকার প্রজ্ঞাবান ও সর্বজ্ঞ। হে নবী, ওদের জিজ্ঞেস করো, কার সাক্ষ্য অকাট্য বলে গণ্য হবে? বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হচ্ছেন আল্লাহ, আর এই কোরআন আমার উপর নাজিল হয়েছে যাতে করে আমি তোমাদেরকে ও যাদের কাছে ভবিষ্যতে এ বাণী পৌঁছবে তাদের প্রত্যেককে সত্য সম্পর্কে জানাতে পারি। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সঙ্গে অন্য উপাস্যও রয়েছে? হে নবী, বলো, আমি এমন সাক্ষ্য কিছুতেই দিতে পারি না। স্পষ্টভাবে বলো, আল্লাহ একমাত্র উপাস্য, আর তোমরা যে শিরক করছ তা থেকে আমি পুরোপুরি মুক্ত। যাদের আমি কিতাব দিয়েছি তারা রসুলকে সেভাবে চিনেছে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে। যারা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করে তারা কখনো সত্য স্বীকার করতে প্রস্তুত হয় না। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মন গড়া কথা বলে অথবা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় জালেম বা সীমালঙ্ঘনকারী কে হতে পারে? আর জালেমরা কখনোই কল্যাণ ও পরিত্রাণ পেতে পারে না। আর যেদিন আমি সকল মানুষকে একত্র করব, সেদিন শরিককারীদের জিজ্ঞেস করব, স্রষ্টার ক্ষমতার অংশীদার রূপে যাদের কল্পনা করতে, আজ তারা কোথায়? এরপর অজুহাত দেয়া ছাড়া ওদের কোনো উপায় থাকবে না। ওরা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা কখনোই শরিককারী ছিলাম না। অবলোকন করো, সেদিন ওরা নিজেদেরকেই নিজেরা কিভাবে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে, আর ওদের কাল্পনিক উপাস্যরা কিভাবে ওদের ছেড়ে উধাও হয়ে যাবে। ওদের মধ্যে কিছু লোক কান পেতে তোমার কথা শোনার ভান করবে, কিন্তু ওদের অন্তরে আস্তর জমে থাকায় ওরা সত্যকে উপলব্ধি করতে পারবে না। অন্তর্কর্ণ বধির হয়ে যাওয়ায় আত্মার ধ্বনি শুনতে পাবে না। তাই সব কিছু প্রত্যক্ষ করার পরও বিশ্বাস স্থাপন করতে পারবে না। এ কারণেই তোমার সামনে এসে বিতর্কে লিপ্ত হয়ে সত্য অস্বীকারীরা বলে, এ তো সেকেলে কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। ওরা এ মহান সত্য গ্রহণ করা থেকে অন্যদের বিরত রাখে আর নিজেরাও সত্য থেকে দূরে সরে যায়। এভাবে ওরা আসলে নিজেরাই নিজেদের ধ্বংস করে, কিন্তু ওরা তা বোঝে না। হে নবী, তুমি যদি দেখতে পেতে যখন ওদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডের পাশে দাঁড় করানো হবে, তখন ওরা বলবে, হায়, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা আমাদের প্রতিপালকের বাণীকে প্রত্যাখ্যান করতাম না, বরং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু না, ওরা একথা শুধু এই জন্যই বলবে যে ওরা যে সত্যকে নিজেদের কাছ থেকে গোপন করত তা ওদের সামনে প্রকাশিত হয়ে পড়েছে। আসলে ওদের যদি আবারও পৃথিবীতে ফেরত পাঠানো হতো, তবে ওদের যা করতে নিষেধ করা হয়েছিল তাই করত। ওরা যথার্থই মিথ্যেবাদী। সত্য অস্বীকারীরা বলে, আমাদের এই পার্থিব জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পর আমরা কখনোই পুনরুত্থিত হব না। হায়, তুমি যদি দেখতে পেতে যেদিন ওদেরকে প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে, যখন তিনি ওদেরকে জিজ্ঞেস করবেন, এ পুনরুত্থান কি
প্রকৃত সত্য নয়? তখন ওরা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, এ নিশ্চয়ই সত্য। তখন তিনি বলবেন, তাহলে সত্য অস্বীকারের জন্যে এখন শাস্তি ভোগ করো। আল্লাহর সামনে সমবেত হওয়াকে যারা মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। যখন কিয়ামত হবে তখন ওরাই বলবে, হায়, এই বিষয়টিকে আমরা কত না অবজ্ঞা করেছি। পাপের বোঝা পিঠে নিয়েই ওদের চলতে হবে। অবলোকন করো কত না নিকৃষ্ট এ পাপের বোঝা। আসলে পরকালের তুলনায় পার্থিব জীবন তো এক তামাশা ও পুতুল খেলা ছাড়া আর কিছু নয়। আল্লাহ সচেতনদের জন্যে পরকালের আবাসী শ্রেয়। এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হে নবী, আমি জানি ওরা যে কথাবার্তা বলে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু ওরা শুধু তোমাকে মিথ্যাবাদী বলে না, এ সীমালঙ্ঘনকারীরা আল্লাহর বাণীকেও অস্বীকার করে। তোমার পূর্বেও অনেক রসূলকে মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা ও নির্যাতন করা সত্ত্বেও আমার সাহায্য না পৌঁছা পর্যন্ত তারা সবর করেছিল। আল্লাহর নির্দেশ ও ফয়সালা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। তাছাড়া এ রসূলদের অনেক ঘটনা তো ইতোমধ্যেই তোমাকে জানানো হয়েছে। এসব কিছু জানা সত্ত্বেও যদি সত্য অস্বীকারীদের উপেক্ষা ও অনাগ্রহ সহ্য করা তোমার জন্যে কঠিন হয়, তবে হে নবী, তোমার শক্তি থাকলে সুড়ঙ্গ করে ভূগর্ভে প্রবেশ করো বা সিঁড়ি লাগিয়ে আকাশে উঠে যাও এবং তাদের জন্যে পারলে অলৌকিক কিছু উপস্থাপন করো। সত্যি কথা এই যে আল্লাহ ইচ্ছে করলে সবাইকে একত্র করে হিদায়াত করতে পারতেন। অতএব তুমি আল্লাহর নিয়মের ব্যাপারে নিজেকে মূর্খ হওয়ার সুযোগ দিও না। যারা মুক্ত মন নিয়ে শোনে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। মহাবিচার দিবসে আল্লাহ মৃতদের পুনর্জীবিত করবেন, তারপর তারা তার কাছেই ফিরে যাবে। ওরা জিজ্ঞেস করে, এ নবীর ওপর তার প্রতিপালকের কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয়নি কেন? হে নবী, বলো, নিশ্চয়ই আল্লাহ যে কোনো নিদর্শন নাজিল করতে সক্ষম, কিন্তু হায়, অধিকাংশ মানুষই এ ব্যাপারে অসচেতন। জমিনে বিচরণশীল সকল প্রাণী আর ডানায় ভাসমান সকল পাখি তোমাদের মতোই সম্প্রদায়। সৃষ্টির বিধিবিধানে সব কিছু লিপিবদ্ধ করতে আমি কোনো ত্রুটি রাখিনি। শেষ পর্যন্ত সবাইকে স্বীয় প্রতিপালকের নিকট সমবেত করা হবে। যারা আমার বাণীকে অস্বীকার করে তারা আসলে মূক ও বধির, গভীর অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী হতে দেন, যাকে ইচ্ছা সরল পথে নিয়ে আসেন। হে নবী, ওদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটু ভেবে বলো, তোমাদের উপর আল্লাহর গজব পড়লে বা কিয়ামত উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকবে? না, তখন তোমরা শুধু তাঁকেই ডাকবে। এরপর যদি তিনি ইচ্ছে করেন তোমাদের বিপদমুক্ত করবেন। এমন পরিস্থিতিতে তোমরা তোমাদের কল্পিত উপাস্যদের আল্লাহর সাথে যাদের শরিক করতে তাদের কথা ভুলে যাবে।